আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব মুরাক্কাবের বিবরণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যুক্ত অক্ষরের ক্লাস। যুক্ত অক্ষরগুলো আসলে কোনটা হবে কোনটা হবে না সেটা এখানে একদম সহজে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রুল জাযা। তাহলে চলুন ক্লাস শুরু করে দিই। মুরাক্কাবের বিবরণ বলে নেই। মুরাক্কাবের অর্থ হলো যুক্ত। মুরাক্কাব মানে মুরাক্কাব শব্দের অর্থ মিলাইয়া লেখা, এখানে ব্র্যাকেটে বুঝিয়ে দিয়েছে, সেটা হলো যুক্ত অক্ষর। মুরাক্কাবের অর্থ হলো, মুরাক্কাব শব্দের অর্থ মিলাইয়া লেখা বা যুক্ত অক্ষর। আমরা তো আর লিখবো না, কিন্তু মিলিয়ে যে লেখা হয়েছে মুরাক্কাবের যেই সমস্ত হরফ বা বর্ণ যুক্ত অক্ষর রয়েছে সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এটা হলো পারিভাষিক সংজ্ঞা বা পারিভাষিক কথা। মুরাক্কাব কাকে বলা হয় পরিভাষায়? মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। ডাইনের হরফকে আপনি আপনার থেকে কিয়াস করুন, অনুমান করুন, আপনার ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবিতে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। আবার বলি, আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। ছাত্রদের সহজে বোঝার জন্য এক দাঁত নাম রাখা হয়েছে। এক দাঁত কি রাখা হয়েছে? নাম রাখা হয়েছে। যেমন এই যে বা, এটা হলো ডাইনের হরফ। এই ডাইনের হরফটাকে আমরা আলিফের সাথে মোরাক্কাব করব বা যুক্ত অক্ষর হিসেবে লিখব। তখন আসলে কিভাবে সেটাকে লিখতে হবে সেটি হলো মুখ্য উদ্দেশ্য বা আমাদের পড়ার বা ক্লাসের মূল বিষয়। যেমন এই যে বা ডাইনের হরফটা যখন আমরা আলিফের সাথে লিখব তখন বার মাথাটা এভাবে লিখতে হবে। এটা হলো এক দাঁত। ছাত্রদের সহজে বোঝার জন্য, আমি আপনি যেহেতু কোরআন শিখতেছি তাহলে অবশ্যই আমি আপনি কোরআনের একজন ছাত্র, এটা লজ্জার কিছু নেই। ছাত্রদের সহজে বোঝার জন্য এক দাঁত নাম রাখা হয়েছে। ডাইনের অক্ষরকে বামের অক্ষরের সাথে মিলাইয়া পড়া যুক্ত অক্ষর। এই যে ডাইনের অক্ষর বাকে আমরা বামের হরফ, এই যে আলিফ ধরে নেই আর কি, এই আলিফের সাথে মিলিয়ে পড়বো, তখন এই যে এক দাঁত বিশিষ্ট চিহ্ন হিসেবে লেখা হয় বাকে। বাকে যখন আলিফের সাথে যুক্ত করা হবে তখন বার একটি দাঁত হবে। এটা হলো এক দাঁত। বোঝার সহজার্থে এখানে এক দাঁত বলা হয়েছে। যেমন এখানেও সেই বিষয়টা বোঝানো হয়েছে, এক দাঁত দিয়ে 5টি হরফ লেখা হয়। এটা হলো একটা দাঁত। বাঁকা করে যে মাথাটা উঠানো হয়েছে এটা হলো একটা দাঁত। 5টি হরফকে আলিফের সাথে যদি আমরা যুক্ত অক্ষর করি, এটা হলো আলিফ, তখন এই এক দাঁত বিশিষ্ট চিহ্ন দিয়ে বা এক দাঁত দিয়ে মোট 5টি হরফকে বর্ণকে আলিফের সাথে যুক্ত করা যায়। এখন ওই 5টি হরফ কি কি সেগুলো আমরা এখানে শিখব। 1 নাম্বার হলো বা। এক দাঁতের নিচে এক ফোঁটা বা এক নোক্তা বা, সেটাকে আমরা আলিফের সাথে যুক্ত করলাম। এটা হলো বা, আলিফ জবর বা। মানে এখানে আসলে জবর জের পেশের উচ্চারণটা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যুক্ত অক্ষর বা আলিফের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা এখানে বুঝলাম যে এক দাঁত দিয়ে আলিফের সাথে একটি যুক্ত অক্ষর পেলাম, সেটা হলো বা। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে সেটা হয় বা। এরপরে 2, এক দাঁতের উপরে এক নোক্তা দিলে সেটা হবে নুন। দাঁত কিন্তু একটাই রয়েছে, এখানে নোক্তা নিচে ছিল আর এখানে নোক্তা উপরে, তাহলে নুন আলিফ জবর না, নুনটাও আলিফের সাথে এক দাঁত বিশিষ্ট হয়ে এভাবে যুক্তাক্ষর হবে। এরপরে 3 নাম্বার, এক দাঁতের নিচে 2 নোক্তা দিলে সেটা হবে ইয়া যুক্তাক্ষর। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া যুক্তাক্ষর। তাহলে বা যুক্তাক্ষর, নুন যুক্তাক্ষর, এরপর হলো ইয়া যুক্ত অক্ষর। এখন আমরা দেখব এক দাঁতের উপরে 2 নোক্তা দিলে সেটা কি হবে?
এক দাঁত ঠিকই রয়েছে, উপরে শুধু দুইটা নুক্তা দেওয়া হয়েছে, সেটা হলো তা যুক্ত অক্ষর। তা আলিফ জবর তা। তাহলে বা, না, ইয়া, তা। এই বা, নুন, ইয়া, তা চারটি বর্ণ যুক্তাক্ষর আলিফের সাথে সুরত একই রকম, দেখতে একই রকম, পার্থক্য হলো নুক্তায়। এখন এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সেটা কি হবে? এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সেটি হয়ে যাবে সা, সা যুক্তাক্ষর। তাহলে এক দাঁত দিয়ে মোট 5টি হরফকে যুক্তাক্ষর করা যায়। এই যে এক দাঁত, এই যে এটাকে এক দাঁত বলা হচ্ছে, এক দাঁত, এক দাঁত, এক দাঁত, এক দাঁত। এই এক দাঁত দিয়ে আলিফের সাথে বা আলিফ ব্যতীত অন্যান্য বর্ণের সাথে 5টি হরফকে যুক্ত অক্ষর করা যায়। হ্যাঁ, স্মরণ রাখতে হবে এটা কিন্তু শুরুতে, আবার মাঝখানে যখন আসবে তখন কিন্তু এটার চিহ্নটা এভাবে হবে এক দাঁত বিশিষ্ট, কিন্তু সেটা দেখতে ভিন্ন রকম হবে। যুক্ত অক্ষর শুরুতে থাকিয়া ডাইনে থাকিয়া বামে আরেকটা হরফের সাথে যখন যুক্ত হয় তখন এক দাঁত দিয়া মোট 5টি হরফ বা বর্ণকে যুক্ত অক্ষর করা যায়। আশা করি বিষয়গুলো আপনি বুঝেছেন। এখন আমরা হার মাথা দিয়ে 3 হরফ যুক্ত অক্ষর লিখব। এটা হলো হার মাথা। এই হার মাথা দিয়ে আলিফের সাথে আমরা যুক্ত অক্ষর করে শিখব কয়টা? আলিফকে কেন আনা হলো একটু বলি। সেটা হলো আলিফকে আনা হয়েছে সহজার্থের জন্য। যে কোনো হরফকে, বর্ণকে উচ্চারণ করার সময় আলিফের সাথে সেটাকে যুক্তাক্ষর করাটা হলো সবচেয়ে সহজ। এজন্য আলিফকে আনা হয়েছে। হা আলিফ জবর হা। এই যে হার মাথা, এটা হলো হায়ের মাথা। এই হার মাথা দিয়ে 3 হরফ যুক্তাক্ষর হবে। উপরে এক নোক্তা দিলে, হার উপরে এক নোক্তা দিলে সেটা হবে খ। এটা হলো খ যুক্তাক্ষর। হার মাথার উপরে, উপরে যদি যখন আমরা কি দিব? এক নোক্তা। আর নিচে এক নোক্তা দিলে মানে হার মাথার নিচে, এটা তো হলো হার মাথা। এই যে এখানে আমরা চিহ্নিত করে আছি, এটা হলো হার মাথা। এই হার মাথার উপরে যদি এক নোক্তা দিই তাহলে সেটা হবে খ যুক্তাক্ষর। আর হার মাথার নিচে যদি এক নোক্তা বা এক ফোঁটা দিই সেটা হবে জিম এর যুক্তাক্ষর। জিম আলিফ জবর যা। নোক্তা মুছিয়া ফেলিলে সেটি হয়ে যাবে হা যুক্তাক্ষর। এখানে যে হা, নোক্তা উপরে বা নিচের থেকে মুছে ফেলা হয়েছে, এটা হলো হা যুক্ত অক্ষর। তাহলে হার মাথা দিয়ে মোট 3টি যুক্ত অক্ষর করা যায়। সেটা হলো খ, যা, হা। খ আলিফ জবর খ, জিম আলিফ জবর যা, হা আলিফ জবর হা। এখন আমরা শিখব 3 দাঁত দিয়া 2 হরফ যুক্ত অক্ষর। এক দাঁত, 2 দাঁত, 3 দাঁত। খেয়াল করেন এখানে 3টা দাঁত আছে। এই 3 দাঁত দিয়ে আলিফের সাথে বা অন্য বর্ণের সাথে, 3 দাঁত শুরুতে থেকে অন্য যে কোনো বর্ণ বা আলিফের সাথে 2টি বর্ণ যুক্তাক্ষর হয়। উপরে 3 নোক্তা দিলে, এই যে 3 দাঁত, এই 3 দাঁতের উপরে যদি আমি 3 নোক্তা দিই তাহলে সেটা হবে শিন আলিফ জবর সা। এটা হলো শিন যুক্ত অক্ষর। আর যদি উপর থেকে 3 নোক্তাকে মুছিয়া ফেলি, 3 নোক্তা মুছিয়া ফেলিলে সেটা হবে সিন যুক্ত অক্ষর। এই যে এটা হলো সিন আলিফ জবর সা, সিন যুক্ত অক্ষর। তাহলে 3 দাঁত দিয়ে মোট 2টি হরফ বা বর্ণ যুক্ত অক্ষর হয়। একটা হলো সিন যুক্ত অক্ষর আর একটা হলো সিন যুক্ত অক্ষর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নোক্তা যদি উপরে 3টা দিই তাহলে সেটা সিন হয়ে যাবে, সিন যুক্ত অক্ষর হবে। সিনটায় 3 দাঁত বিশিষ্ট হয়ে অন্য হরফের সাথে বাম পাশে যে কোনো হরফ, আলিফ বা যে কোনো হরফের সাথে যুক্ত হবে। সিন উপর থেকে নোক্তা মুছে ফেলে আলিফ বা যে কোনো হরফের সাথে বাম পাশে যে কোনো হরফের সাথে যুক্ত হবে সিন। এই 3 দাঁত বিশিষ্ট শুধুমাত্র 2টি হরফই যুক্ত অক্ষর হয়। একটা হলো সিন আর একটি হলো সিন। তাহলে এই পৃষ্ঠায় আমরা কয়টি যুক্ত অক্ষরের নিয়ম শিখলাম? মোট 5টি, 3টি, 8টি আর হলো 2টি, মোট 10টি। একটা হলো এক দাঁত দিয়ে 5টি বর্ণ বা, নুন, ইয়া, তা, সা। আলিফ বা বামের যে কোনো একটি হরফের সাথে এই 5টি হরফ যুক্ত অক্ষর হবে এক দাঁত চিহ্ন দিয়ে। এরপরে হলো হার মাথা দিয়ে মোট 3টি হরফ যুক্ত অক্ষর। যদি উপরে নোক্তা দিয়ে খ, নিচে দিলে জিম যুক্ত অক্ষর, আর নোক্তা উপরে নিচে থেকে মুছে দিলে হা যুক্ত অক্ষর। তাহলে উপরে 5, 3, মোট 8টি গেল সূরত। এরপর হলো 3 দাঁত দিয়ে মোট 2টি হরফের যুক্তাক্ষর হয়। একটা হলো উপরে 3 দাঁতের উপরে 3 নোক্তা দিলে সিনের যুক্তাক্ষর, আর নোক্তা মুছে ফেললে সেটা হলো সিন যুক্তাক্ষর। নতুনদের জন্য নুরানি কায়দা শিক্ষা একদম ইজি, সহজে। যারা নতুন তাদের জন্য এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার অনুরোধ রইল।
আমরা পড়তেছি যুক্তাক্ষরের ক্লাস। এখন আমরা সদের মাথা দিয়ে কয়টি হরফ যুক্তাক্ষর হয় সেটি দেখব। এটা হলো সদ, এটা সদের মাথা। এটাকে মাঝখানে আলাদা করে বোঝানো হয়েছে। বামে যে শব্দটা থাকবে তার সাথে ডাইনের শব্দটা যুক্তাক্ষর হবে, ডাইনের শব্দটা বামের হরফের সাথে যুক্তাক্ষর হবে। তাহলে সদের সাথে এখানে আলিফ দেওয়া হয়েছে, আলিফ না দিয়ে অন্য যে কোনো এই হরফ বা বর্ণাম দিয়ে বসাইতে পারবেন, তবে আলিফ দিয়ে উদাহরণ দেওয়াটা সহজ, এই কারণে এখানে আলিফ দেয়া হয়েছে। উপরে এক নুক্তা দিলে সেটা দদ যুক্তাক্ষর হবে। যদি সদের উপরে এই যে এক নুক্তা দেওয়া হয়েছে, এটা হলো দদ যুক্ত অক্ষর। উপরে এক নুক্তা দিলে সেটা হলো দদ যুক্ত অক্ষর। আর নোক্তা মুছিয়া ফেলিলে, উপর থেকে যদি আমি নোক্তা মুছে ফেলি তাহলে সেটা হলো সদ যুক্ত অক্ষর। এটা হলো দদ আর এটা হলো সদ, দেখতে একই রকম, নোক্তার কারণে পার্থক্য হয়ে গেছে, মানে এই হরফের উচ্চারণ ভিন্ন হয়েছে। তাহলে সদের মাথা দিয়ে মোট দুইটা হরফ যুক্ত অক্ষর হয়, একটা হলো দদ আর একটা হলো সদ। নোক্তা দিলে দদ, নোক্তা না দিলে পরে সদ। সদের মাথা দিয়ে ভাই কয়টা হরফ উচ্চারিত হয় যুক্ত অক্ষর? দুইটা, একটা দদ আর একটা হলো সদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা তর মাথা দিয়ে ত দিয়ে কয়টি যুক্ত অক্ষর হয় সেটি দেখব। এটা হলো ত, তার সাথে বামের শব্দ আলিফের সাথে যুক্ত অক্ষর হবে। উপরে এক নোক্তা দিলে জ আলিফ জবর জ, তাহলে একটা সূরত পাওয়া গেল, এক হরফ যুক্ত অক্ষর হলো জ যুক্ত অক্ষর। এরপর হলো নোক্তা মুছিয়া ফেলিলে, যদি উপর থেকে নোক্তাটা মুছে ফেলি তাহলে সেটা হলো ত যুক্ত অক্ষর, ত আলিফ জবর ত। তাহলে তোয়া দিয়ে মোট দুটি হরফ যুক্ত অক্ষর হয়। নোক্তা দিলে জ যুক্ত অক্ষর, বামের শব্দ হলো আলিফ, আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে এই যে এখানে ত, আলিফের সাথে যুক্ত অক্ষর এখানে দেওয়া হয়েছে তার মূল সূরত বা ধরন পদ্ধতিটা, লেখার পদ্ধতি জ আলিফ জবর জ, ত আলিফ জবর ত। আশা করি এই দুইটার নোক্তা এই যুক্ত অক্ষর কয়টা হয় তোর মাথা দিয়ে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব আইনের মাথা দিয়ে কয় হরফ যুক্ত অক্ষর হয়। এই যে আইন আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে, সহজে ইজিলি বুঝুন। এখানে এটা যুক্ত অক্ষর বোঝানো হয়েছে আর এখানে মূল রূপটা লেখা হয়েছে, এভাবে কোরআনে বা কায়দাতে লেখা হবে, বা আরবি কিতাবাদিতে এই যুক্ত অক্ষর এইভাবে লেখা হবে। আইনের মাথা দিয়ে দুই হরফ যুক্ত অক্ষর হয়। উপরে এক নোক্তা দিলে পরে সেটা গোয়াইন যুক্ত অক্ষর হবে, আর নোক্তা মুছিয়ে ফেললে সেটা আইন যুক্ত অক্ষর হবে। যেমন উপরে গোয়াইন নোক্তা দেওয়া হয়েছে সেটা হলো গোয়াইন যুক্ত অক্ষর, আর নোক্তা মুছে ফেলা হয়েছে এটা হলো আইন যুক্ত অক্ষর। আশা করি বিষয়টি বুঝেছেন। এখন আমরা গোল মাথা দিয়ে দুই হরফ যুক্ত অক্ষর হয় সেটা দেখব। এই যে গোল মাথা, এই গোল মাথাটা আলিফের সাথে যুক্ত হবে, হওয়ার পরে তারপরে এই গোলমাথার উপরে এক নোক্তা এবং দুই নোক্তা দেওয়ার মাধ্যমে দুটি হরফ যুক্ত অক্ষর হিসেবে গণ্য হবে। তার শুধুমাত্র গোলমাথা দিয়ে যুক্ত অক্ষরের সূরত একটা, কিন্তু দুইটা হরফ শুধুমাত্র উচ্চারিত হবে। এক, উপরে এক নোক্তা দিলে সেটা হলো ফা যুক্ত অক্ষর। এই যে গোলমাথা আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে, উপরে এক নোক্তা দিছে, এটা হলো ফা যুক্ত অক্ষর। আর উপরে দুই নোক্তা দিলে, এই যে উপরে দুই নোক্তা দেওয়া হয়েছে, গোলমাথা আলিফের সাথে যুক্ত, গোলমাথার উপরে দুই নোক্তা, এই দুই নোক্তা দেওয়ার কারণে এটা হলো কফ যুক্ত অক্ষর। তাহলে গোলমাথা দিয়ে মোট দুইটি হরফ বা বর্ণ যুক্ত অক্ষর হয়। একটা হলো এক নোক্তা দিলে পরে সেটা হলো ফা যুক্ত অক্ষর, আর যদি দুই নোক্তা দেওয়া হয় তাহলে সেটা হলো কফ যুক্ত অক্ষর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা কাফ দিয়ে এক হরফ যুক্ত অক্ষর হয় সেটা দেখব। কাফ দিয়ে শুধুমাত্র একটি যুক্ত অক্ষরই হয়, কাফের ভিন্ন আর কোনো স্রোত নেই যুক্ত অক্ষর হওয়ার, একাধিক হওয়ার। তাহলে এই যে কাফ আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে, কাফ দিয়া এক হরফ, কাফ আলিফ জবর কা, এভাবে লেখা হবে যুক্ত অক্ষরটা যখন সেটা আলিফের সাথে আসবে। আমাদের মূল বিষয় হলো কাফটা তার বামের যে কোনো হরফের সাথে যুক্ত অক্ষর হবে, এখানে আলিফ দিয়ে বোঝানো হয়েছে। এরপরে লাম দিয়ে কয়টি সূরত হয় বলে, লাম আলিফের সাথে যুক্ত অক্ষর দিয়ে লাম দিয়ে এক হরফ যুক্ত অক্ষর হয়। এই যে সূরতটা, এই সূরতটা সবসময় লামই হবে, এর বাইরে কোনো সূরত নাই। এখানে লামটা আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে, লাম আলিফ জবর লা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা। এরপরে হলো মিম আলিফ, মিম দিয়ে এক হরফ, তাহলে কাফ দিয়েও এক হরফ, লাম দিয়েও এক হরফ, মিম দিয়েও এক হরফ যুক্ত অক্ষর হইতেছে। আশা করি বিষয়গুলো খুব সহজে আপনারা বুঝতেছেন। এখানে মিম আলিফ জবর মা, এক আলিফ এই এক হরফ যুক্ত অক্ষর হয়েছে মা। এই যে
মিমটা যুক্ত অক্ষর হয়েছে, মিম শুরুতে থাকে তার বামের একটা হরফের সাথে, এখানে আলিফ আসছে, অন্য জায়গায় অন্য হরফ আসবে। তো এই সূরাটা শুধুমাত্র এক হরফেরই আছে, মিমের যে এই মাত্রাটা শুধুমাত্র একটাই হবে, তার নাম হলো মিম। এরকম একটা মাত্রা থাকলে সেটা শুধু মিমই হবে যুক্ত অক্ষর হিসেবে, অন্য কোনো হরফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে গোল হা দিয়ে এক হরফ যুক্ত অক্ষর হয়, এই যে গোল হা, এই যে আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে, বা আলিফের জায়গায় অন্য হরফ হলে অন্য হরফের সাথে যুক্ত অক্ষর হবে। হা আলিফ জবর হা, তাহলে কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা, যুক্ত অক্ষর একটা করেই এখানে হয়েছে। এখন বাকি যে 7টি কি আছে, হরফ আছে, বাকি 7 হরফ মুরাক্কাব হয় না, মানে যুক্ত অক্ষর হয় না। মুরাক্কাব মানে যুক্ত অক্ষর। বাকি 7টা হরফ আছে, আমরা 22টা হরফের যুক্ত অক্ষর শিখেছি। তাহলে 22 আর সাথে মোট কত হয়? 22 এর সাথে হলো 29। এই 29টা হরফের মধ্য থেকে 22টি হরফ বা অক্ষরের যুক্ত অক্ষর হয়, আর বাকি যে 7টা হরফ আছে, আরবি হরফ 29টির 7টা হরফ, 22টা বাদ দিলে 7টা থাকে। এই 7টি হরফের কোনো যুক্ত অক্ষর হয় না, এগুলাকে আলাদা আলাদা লিখতে হয়। যেমন দাল আলিফ জবর দা, আলাদা, দালের সাথে আলিফের যুক্ত অক্ষর নাই, এভাবেই আর লেখা আসবে। জাল আলিফ জবর যা, এভাবেই আলাদা আসবে, যুক্ত অক্ষর হবে না। এরপরে র আলিফ জবর র, এভাবেই আলাদা আসবে। র এবং আলিফের সাথে কোনো যুক্ত নাই, যুক্ত অক্ষর হবে না, লেখা হয় নাই, লিখলেও হবে না, আরবরা লেখে না এভাবে। এরপরে জা আলিফ জবর যা, এই যে মাঝখানে আলাদা। ওয়াও আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ, হামজার সাথে আলিফের কোনো যুক্ত অক্ষরের কোনো সংযোগ নেই, মাঝখানে পৃথককরণ। আলিফ আলিফ জবর আ, অথবা হামজা আলিফ জবর আ, এভাবেও হামজা দিয়ে লেখা হয় বা আলিফ আলিফে লেখা হয়। এই যে যুক্ত অক্ষর, কি বলা হয়? পৃথক অক্ষর। এগুলা এগুলা কি হবে না? যুক্তাক্ষর হবে না বা মুরাক্কাব হবে না, এগুলো পৃথক থাকবে। তাহলে আমরা শিখলাম এই পৃষ্ঠার ভিতরে যুক্ত অক্ষর 22টির, বাকিগুলো সবগুলো শেষ হলো। 22টি হরফ, আরবি হরফ 29টির 22টি শুধুমাত্র যুক্ত অক্ষর হয়, আর বাকি যে 7টি আছে সেই 7টি কি হয় না? যুক্ত অক্ষর হয় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সহজ নুরানি কায়দা আমরা শিখতেছি, সহজ নুরানি কায়দা। প্রিয় দর্শক, এখন আমরা শিখব আলিফের সঙ্গে 11 সূরত। আলিফের সঙ্গে যুক্ত অক্ষর 11 সূরত, এটার বিবরণ। আমাদের এখনো ক্লাস যুক্ত অক্ষর নিয়ে হচ্ছে, যুক্ত অক্ষরের সূরতগুলো শেষ হয়নি, ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আগামী সামনের আরো 3 পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা সহকারে 3 পৃষ্ঠা, তাহলে ইনশাল্লাহ যুক্ত অক্ষরের যতগুলো সূরত রয়েছে, যতগুলো সূরত যেভাবে যেভাবে হতে পারে তার সবগুলোকে ইনশাল্লাহ এই 3 পৃষ্ঠার ভিতরে উপস্থাপন করা হবে একদম সহজে, এবং এটা আয়ত্ত করার মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং হরফ বর্ণগুলোকে চিনতে পারা একদম ইজিলি সহজ হয়ে যাবে। এই 2 লাইনের এই কথাটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো আলিফের সঙ্গে 11 সূরত, মানে যুক্ত অক্ষর বা মোরাক্কাব যেটা আছে সেটা আলিফের সঙ্গে মোট সূরত হয় 11টা, আর এই 11টা সূরতের ভিতরে হরফ হয় 22টা। সূরত হবে 11টা, হরফ হবে 22টা। এই যে প্রথম যেটা আছে এক দাঁতের সাথে আলিফের মোরাক্কাব, আমরা কিন্তু স্মরণ করুন পূর্বে পড়ে আসছি, এক দাঁত চিহ্নের সাথে যে আলিফের মোরাক্কাব, সেখানে হরফের প্রয়োগ হয়েছিল 5টা, এবং এই যে হার মাথা দিয়ে আলিফের সাথে মোরাক্কাব বা যুক্ত অক্ষর, এখানে সূরত দেওয়া হয়েছে একটা, কিন্তু এখানে নোক্তা উপরে নিচে বসাইলে আরো হরফ হবে এই 2টা, আর হা একটা, মোট 3টা হয়ে গেল। এভাবে বলা হচ্ছে যে আলিফের সঙ্গে মোট সূরত হলো 11টা, আর হরফের মোরাক্কাব সংযোগ হবে মোট 22টা। এক দাঁতের সাথে আলিফের সূরত, বাস গেল যুক্ত অক্ষর। হার মাথার সাথে আলিফের যুক্ত অক্ষর 2 সূরত গেল। 3 দাঁতের সাথে আলিফের যুক্ত অক্ষর 3 সূরত গেল। সদের মাথার সাথে আলিফের যুক্ত অক্ষর 4 সূরত গেল। তর মাথার সাথে আলিফের যুক্ত অক্ষর 5 সূরত গেল। আইনের মাথার সাথে আলিফের যুক্ত অক্ষর, এখানে কিন্তু পৃথক নাই, যুক্ত হয়েছে, এই হলো 6টি সূরত। তারপর হলো গোল মাথার সাথে আলিফের যুক্ত অক্ষর, এখানে কিন্তু নোক্তা বসানো হয় নাই, সূরতের কথা বলা হইতেছে। এখানে এক নোক্তা বসালে সেটা ফা হয়ে যাবে, ফা আলিফ যুক্ত অক্ষর। আবার 2 নোক্তা বসালে পরে সেটা হবে কফ আলিফ যুক্ত অক্ষর। এইভাবে হরফ হবে 22টা আর সূরত হবে মোট
এই একটাই, এখানে সূরত একটা হইতেছে আর হরফ হইতেছে দুইটা। এটাই বলা হয়েছে যে আলিফের সঙ্গে সূরত হলো 11টা আর যুক্ত অক্ষর হবে 22টা। এরপরে কাফের সাথে আলিফের সূরত যুক্ত অক্ষরের সূরত একটা, লামের সাথে আলিফের যুক্ত অক্ষরের সূরত একটাই, মিমের সাথে আলিফের যুক্ত অক্ষর সূরত একটাই, হার সাথেও আলিফের যুক্ত অক্ষরের সূরত একটাই। এখন আমরা শিখব 22 হরফ মুরাক্কাব হয়। 22 হরফ কি হয়? মুরাক্কাব হয় বা যুক্ত অক্ষর হয়। কিসের সাথে? আলিফের সাথে। আমরা জানলাম যে আলিফের সাথে মুরাক্কাবের সূরত হলো মোট 11টা। আর ওই 11টা সূরতের ভিতরে একটার ভিতরে একাধিক হরফের কি আছে, সংযুক্তি আছে বা মুরাক্কাব হয়, সেগুলো এখন আমরা শিখব এখানে। এই যে এক দাঁতের সাথে আলিফের এক সূরত ছিল, এই এক সূরতের সাথে বা যুক্ত অক্ষর হয়েছে, উপরে নোক্তা দিয়ে নুন যুক্ত অক্ষর হয়েছে, সূরত কিন্তু একটাই। নিচে দুই নোক্তা দিয়ে ইয়ার যুক্ত অক্ষর হয়েছে, সূরত একটাই। তারপরে উপরে দুই নোক্তা দিয়া তা আলিফের যুক্ত অক্ষর রয়েছে, সূরত একটাই। উপরে তিন নোক্তা দিয়া থা আলিফের যুক্ত অক্ষর রয়েছে, সূরত কয়টা? একটাই। এই সবগুলার ভিতরে দাঁত আলিফ দাঁত আলিফ দাঁত আলিফ দাঁত আলিফ দাঁত আলিফ, এক দাঁত এক আলিফ যুক্ত অক্ষর হয়েছে। নিচে নোক্তা উপরে নোক্তা, নিচে দুই নোক্তা উপরে দুই নোক্তা উপরে তিন নোক্তা, 5টি হরফের ব্যবহার হয়েছে শুধুমাত্র একটা সূরতের ভিতরে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিভাবে 11 সূরতের ভিতরে 22 হরফ মুরাক্কাব হয়, আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন হারমাতা। হারমাতার সাথে এই যে আলিফের যুক্ত অক্ষর, হারমাতার সাথে এই যে আলিফের যুক্ত অক্ষর, উপরে নোক্তা দেওয়া হয়েছে, এখন হাটা খ হয়ে গেছে। এরপরে হারমাতার সাথে নিচে নোক্তা দিয়ে আলিফের যুক্ত অক্ষর, ওই মাতা একই, তিন সূরতের ভিতরে সূরত একটা। এখানেও হারমাতা, এখানেও সেই মাতা, এখানেও সেই মাথা। পার্থক্য হলো এখানে উপরে নিচে নোক্তা নাই, এই কারণে এটার নাম হলো হা আলিফ যুক্ত অক্ষর। আর এটা হলো উপরে নোক্তা আছে, এই জন্য এটা হলো খ আলিফ যুক্ত অক্ষর। আর এখানে মাথা সেই হারটাই নিচে নোক্তা দেওয়ার কারণে এটা হলো জিম আলিফ যুক্ত অক্ষর। তাহলে 3টি হরফ হা খ জিম, এই 3টির মাথা এক এবং যুক্ত অক্ষরের সূরত একই হয়েছে আলিফের সাথে, কিন্তু হরফ হলো কয়টা? 3টা। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দুইটা সূরতের ভিতরে আমাদের হরফ গেল 5 আর 3 মোট 8টা। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা 3 দাঁত বিশিষ্ট যে আছে, মাথা আছে, 3 মাথা 3 দাঁত, এই 3 দাঁতের সাথে যুক্ত অক্ষর কয়টা হয় সেটা দেখব। 3 দাঁত উপরে কোনো নোক্তা নাই, সিনের যুক্ত অক্ষর, 3 দাঁত আলিফ সিন যুক্ত অক্ষর। তারপরে 3 দাঁতের উপরে 3 নোক্তা আছে, তাহলে সিন আলিফ যুক্ত অক্ষর। 3 দাঁত দিয়ে মোট 2টি হরফ যুক্ত অক্ষর হয়, সেটা আমরা পূর্বে জেনেছি। সদ দিয়ে এই আলিফ যুক্ত অক্ষর 1, এরপর উপরে নোক্তা দেওয়ার কারণে সদের মাথা দিয়ে আলিফ যুক্ত অক্ষর 2, এই সদের মাথা দিয়ে 2টি হয়, একটা হলো সদ আর একটা হলো দদ আলিফ যুক্ত অক্ষর। এখন আমরা দেখব ত। ত আলিফ যুক্ত অক্ষর, উপরে কোনো নোক্তা নেই, নোক্তা থেকে খালি, তাহলে তোর মাথা দিয়ে একটি আলিফ যুক্ত অক্ষর পাইলাম। আবার এই একই সূরত দিয়ে আরেকটি যুক্ত অক্ষর পাইলাম, সেটা হলো জ আলিফ যুক্ত অক্ষর। উপরে এক নোক্তা দেওয়ার কারণে তটা জ হয়ে গেছে। তাহলে সূরত এক, কিন্তু তার যুক্ত অক্ষর হরফ হলো 2টা, একটা হলো ত আর একটি হলো জ। এর বাইরে আর কিছু নাই, এই দুইটাই একদম ইজি, কোরআন পড়া একদম সহজ। আইন আলিফ জবর আ, এখানে আইনের মাথা দিয়ে একটি আলিফ যুক্ত অক্ষর করা হয়েছে, উপরে কোনো নোক্তা নাই। আর এখানে উপরে নোক্তা দেওয়া হয়েছে, এই কারণে এটা গইন আলিফ যুক্ত অক্ষর হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা আর এবং এটা দুইটার সূরত একই, তবে এটা উপরে নোক্তা না থাকার কারণে আইন, আর এখানে নোক্তা থাকার কারণে গইন। সূরত একটা, হরফ হলো 2টা। ওই যে গোলমাতা, গোলমাতার উপরে যদি এক নোক্তা দিই তাহলে সেটা হলো ফা আলিফ যুক্ত অক্ষর, 2 নোক্তা দিলে পরে সেটা হলো কফ আলিফ যুক্ত অক্ষর। কিন্তু গোলমাতা দুটোটাই কিন্তু একই আলিফের সাথে যুক্ত অক্ষর হয়েছে। এখন সূরত একই হয়, নোক্তার কারণে 2টি হরফ হয়ে গেছে, উপরে এক নোক্তা ফা, উপরে 2 নোক্তা কফ। আশা করি বিষয়টি বুঝেছেন। এখন হলো কফ আলিফ যুক্ত অক্ষর, কফ আলিফ যুক্ত, কাফ আলিফ যুক্ত অক্ষর, কাফের সাথে অন্য কোনো সূরত নাই, সে আলিফের সাথে যুক্ত অক্ষর একটা সূরতে আছে। লাম আলিফ যুক্ত অক্ষর আর কোনো সূরত নাই, এক সূরতে একটি হরফ। মিম আলিফ যুক্ত অক্ষর, এটার কোনো সূরত নাই, এটার সূরতে একটাই, হরফে একটাই। হা আলিফ যুক্ত অক্ষর, এটার কোনো সূরত নাই, হরফ একটা এবং তার এই সূরত একটাই। এখানে আমরা শিখলাম তাহলে 11 সূরতে 22 হরফের মুরাক্কাব বা
যুক্ত অক্ষর 11টা আলিফের সঙ্গে 11 সূরত, আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফের মুরাক্কাব বা যুক্ত অক্ষর আমরা এই ক্লাস থেকে শিখলাম। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন। এখন আমরা বাকি 7 হরফ মুরাক্কাব বা যুক্ত হয় না, 22টি হরফকে আলিফের সাথে যুক্ত অক্ষর আমরা লিখেছি, সেটা দেখেছি, অনুশীলন করলাম, মস্ক করলাম। এখন যে 29 হরফের মধ্য থেকে 22টি বাদ দিলে আরবি হরফ 29টি থেকে 60টি বাকি থাকে, সেই 60টি মোরাক্কাব হবে কিনা? বলে যে না। বাকি যে 7টি হরফ রয়েছে সেগুলো মোরাক্কাব বা যুক্ত অক্ষর হয় না, আলিফের সাথে যুক্ত অক্ষর হয় না, আলিফের সাথে সেগুলো পৃথকভাবে লিখতে হয়। যেমন দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, ওয়াও আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ, আ আলিফ আলিফ জবর আ। এই যে দাল দাল র জা ওয়াও হামজা আলিফ, এই 7টি হরফের সাথে আলিফের যুক্ত অক্ষর হয় না, আলিফকে পৃথকভাবে লিখতে হয়। তো কোরআনুল কারীম বা আরবি কিতাবাদির ভিতরে আপনারা এই যে দাল দাল র জা ওয়াও হামজা আলিফ, এগুলোর সাথে আলিফ আসলে পরে এরকম পৃথক লেখা দেখবেন এবং সেটার উচ্চারণ যুক্ত হিসাবে করবেন না, আলাদা হিসাবে কি হবে, এক আলিফ টেনে উচ্চারিত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব ওয়াওয়ের সঙ্গে 10 সূরত। ওয়াওয়ের সঙ্গে সূরত কয়টা হবে? 10টা। এখন 10টা সূরতের সাথে কয়টা হরফের উচ্চারণ হবে সেটা আমরা ইনশাআল্লাহ সামনের পেজে দেখব। তাহলে আগে আমরা 10টা সূরত মিলাই। ওয়াওয়ের সঙ্গে মোট সূরত হবে 10টা। এই যে এক দাঁত দিয়ে ওয়াওয়ের সাথে যুক্ত অক্ষর, এক দাঁত দিয়ে কয়টা হরফ হয় মনে আছে তো? মোট 5টা হয়। বা হয়, তা হয়, সা হয়, নুন হয়, আরেকটা হলো ইয়া হয়, এই 5টি হরফ। তাহলে এখানে এক সূরতের ভিতরে 5টি হরফ জন্ম গ্রহণ করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এক দাঁতের সাথে ওয়াও যুক্ত অক্ষর। এরপরে যে হার মাতার সাথে ওয়াওয়ের যুক্ত অক্ষর, এখানে 3টি বর্ণ হবে, 3টি হরফ হবে। এখানে সূরত দেখাইতেছে, এক সূরতে 3 হরফ হবে। এরপরে যে 3 দাঁতের সাথে ওয়াওয়ের যুক্ত অক্ষর, এখানে হবে আপনার 2টি হরফ, এটা একটা সিন আর একটা সিন হবে। এই যে সদের সাথে ওয়াওয়ের যুক্ত অক্ষর, এখানে হবে 2টা। এই এক সূরতের ভিতরে 2 হরফ হবে, সামনে সেগুলো আমরা অনুশীলন করব। তর মাথার সাথে ওয়াওয়ের যুক্ত অক্ষর, এখানেও 2টি হরফ হবে এই সূরতে। এরপরে আইনের সাথে ওয়াও যুক্ত অক্ষর, আইনের সাথে আবার গয়নও আছে, এই সূরতের ভিতরে 2 হরফ। তারপরে গোল মাথার সাথে ওয়াওয়ের যুক্ত অক্ষর, এই গোল মাথার সাথে ওয়াওয়ের যুক্ত অক্ষর, এই গোল মাথার উপরে 1 নুক্তা 2 নুক্তা দিয়ে এই সূরতের ভিতরে মোট 2টি হরফ এখানেও হবে। এরপরে লাম ওয়াওয়ের সাথে যুক্ত অক্ষর, এখানে 2টা সূরত তৈরি করতে হবে, সেটা হলো এইভাবে আরেকটা দাগ দিলে সেটা কাফ হয়ে যাবে। এরপরে মিম ওয়াওয়ের সাথে যুক্ত অক্ষর, হা ওয়াওয়ের সাথে যুক্ত অক্ষর, এখানে 5টা আর ইংলিশ লাইনে 5টা। এই হলো মোট ওয়াওয়ের সাথে 10টা সূরত, যেগুলো হলো যুক্ত অক্ষরের সূরত। এখন এক একটা সূরতের ভিতরে একাধিক হরফ উচ্চারিত হবে, সেটা কিভাবে আমরা ইতিপূর্বে অনুশীলন করেছি, এখন আবার অনুশীলন করব। তাহলে চলুন পরের পৃষ্ঠায় চলে যাই। আমরা চলে এসেছি পরের পৃষ্ঠাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি 22 হরফ মুরাক্কাব হয়, যুক্ত হয় ওয়াওয়ের যে 10টি সূরত আছে, 10টি সূরতের সাথে। তাহলে ওয়াওয়ের 10 সূরতে কোন সূরত একটার ভিতরে একাধিক হরফ উচ্চারিত হবে, সেভাবে 10টি সূরতের ভিতরে মোট 22টি হরফ বা অক্ষর মোরাক্কাব হবে বা যুক্ত অক্ষর হয়ে উচ্চারিত হবে। কিভাবে হবে এক একটা সূরতের ভিতরে একাধিক হরফ উচ্চারিত? তাহলে চলুন দেখি। এক দাঁতের সাথে মোট ওয়াও যুক্ত অক্ষরের 5টি সূরত, 5টি হরফ আছে এক দাঁতের সাথে, এক দাঁত, এক দাঁত সবটি। এখানে বা ওয়াও জবর বাও, বা ওয়াও জবর বাও যুক্ত অক্ষর, নুন ওয়াও জবর নাও যুক্ত অক্ষর, নুনের সাথে উপরে 1 নুক্তা দিয়ে, ইয়া ওয়াও জবর ইয়াও এক দাঁতের নিচে 2 নুক্তা দিয়া ইয়া যুক্ত অক্ষর, তা ওয়াও জবর তাও এক দাঁতের উপরে 2 নুক্তা দিয়া ওয়াও যুক্ত অক্ষর, সা ওয়াও জবর সাও এক দাঁতের উপরে 3 নুক্তা দিয়া ওয়াও যুক্ত অক্ষর। তাহলে একই সূরতের ভিতরে 1 নুক্তা 2 নুক্তা 3 নুক্তা উপরে নিচে বসাইয়া মোট হরফ হলো 5টি, আর সূরত হলো কয়টি? একটি। তাহলে 22টা থেকে 5টা চলে গেল। এখন আমরা দেখব যে হার মাতা, হার মাতার সাথে ওয়াও যুক্ত অক্ষর, এটার উপরে নুক্তা নেই, নিচে নুক্তা নেই, এই কারণে এটা হলো হা ওয়াও যুক্ত অক্ষর, হাউ, হা ওয়াও জবর হাউ। এই মাথা দিয়ে উপরে 1 নুক্তা দিয়ে সেটা হলো খ ওয়াও জবর খও, এটা হলো খ যুক্ত অক্ষর। এরপরে উপরে নুক্তা না, নিচে নুক্তা দিয়ে জিম ওয়াও জবর যাও, এটা হলো জিম যুক্ত অক্ষর। তাহলে এই হার মাথা দিয়ে 3টি হরফ বা বর্ণ উচ্চারিত হলো, যুক্ত অক্ষর হলো ওয়াওয়ের সাথে। সূরত একটি কিন্তু বর্ণ হলো 3টি, হাউ, খাও, যাও।
তিন দাঁত বিশিষ্ট এই হরফের সাথে বা তিন দাঁত বিশিষ্ট বর্ণের সাথে ওয়াও যুক্ত অক্ষরের এই হরফ হলো দুইটা, সূরতে একটা, হরফ দুইটা। এখানে নোক্তা নাই, এই কারণে সিন ওয়াও জবর সাও যুক্ত অক্ষর, আর এখানে উপরে তিন নোক্তা দেওয়া হয়েছে তিন দাঁতের উপরে, এই জন্য হলো সিন ওয়াও জবর সাও। তাহলে তিন দাঁত দিয়ে যতগুলা সূরত পাওয়া যাবে তার সূরত হলে একটা, আর তিন দাঁত বিশিষ্ট এই সূরত দিয়ে যতগুলো হরফ পাওয়া যাবে সেরকম হরফ হলো মাত্র দুইটা, একটা হলো সিন আর একটা হলো শিন। এরপরে সদের মাথা দিয়ে কয়টি হরফ উচ্চারিত হবে যুক্ত অক্ষর হিসেবে? দুইটা, একটা হলো সদ ওয়া জবর সও আর একটা হলো দদ ওয়া জবর দও। আশা করি বিষয়টি বুঝেছেন, এই দুইটার উপরে নেই, সও দও। এখন আমরা দেখব ত। ত দিয়ে কয়টি বর্ণ উচ্চারিত হয়? ত ওয়া জবর ত, এটা হলো একটি সূরত, এই সূরতের ভিতরেই আরেকটি হরফ, সেটা হলো জ ওয়া জবর জও। তর উপরে নোক্তা দেওয়ার কারণে ত আর বলা যাবে না, তার নাম হলো জ। তাহলে এটা হলো ত, এটা হলো জ। এই দুটি হরফ, এই একই সূরতের ভিতরে দুটি হরফ উচ্চারিত হচ্ছে যুক্ত অক্ষর হিসেবে ওয়াও এর সাথে। আইন ওয়া জবর আও, গাইন ওয়া জবর গাও। আও ওয়াও, এই যে সূরতটাই আইন ওয়াও জবর আও এর সূরতটাই হলো গয়নের ভিতরে। তাহলে আইন ওয়াও জবর আও যুক্ত অক্ষরের সূরত দিয়ে মোট দুটি হরফ উচ্চারিত হচ্ছে, একটা হলো আইন আর একটা হলো গয়ন। আশা করি বিষয়টি বুঝেছেন। উপরে নোক্তা না থাকলে আইন, আর নোক্তা থাকলে সেটা হলো গয়ন। এখন আমরা দেখব এই গোলমাতা বিশিষ্ট চিহ্নের সাথে ওয়াও যুক্ত অক্ষরে কয়টি হরফ হয় এই সূরতে। এই যে গোলমাতা ওয়াও যুক্ত অক্ষর রয়েছে এই সূরতের ভিতরে মোট দুটি হরফ উচ্চারিত হবে, একটি হলো ফা ওয়া জবর ফাও উপরে এক নুক্তা, আর একটি হলো কফ ওয়া জবর ক উপরে দুই নুক্তা। এক নুক্তা দিলে ফা, গোল মাথার উপরে দুই নুক্তা দিলে সেটা হবে কফ। এখন আমরা দেখব লাম। লাম ওয়া জবর লাও, এই লাম ওয়া জবর লাও এই সূরত দিয়ে আসলে কয়টা যুক্ত অক্ষর দেয়? এটা দিয়ে মূলত একটাই যুক্ত অক্ষর হয়, তবে এই যে কাফ ওয়া জবর কাও যেটা আছে, এটাকে যে এক দিয়ে নিচে একটা টিকা দেওয়া হয়েছে, সেই টিকাটা আমাদের পড়ার দরকার রয়েছে এই বিষয়টি বোঝার জন্য। সেটি হলো এই যে লামের মাথা দিয়া দুই হরফ লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ, টান মুছিয়ে ফেললে লাম। তার মানে এখানে যে লামের মাথা, এই লামের মাথাটাকে কোনাকুনি টান দিবা নিয়ে গেছে, এখানে তো সোজা আছে। এখন হচ্ছে লামের মাথা দিয়া দুই হরফ লামের মাথায়, দুই হরফ লামের মাথায়, দুই হরফ লামের মাথায় কোনাকুনি টান দিলে, কোনাকুনি টান দিলে কাফ হয়ে যায়, টান মুছিয়া ফেলিলে লাম। এই যে লামের মাথা দুই হরফ কোনাকুনি টান দাও, এই মাথাটা এখানে আর এই মাথাটা এইদিকে, এই যে মাঝখানে বেগাই দিছে এইভাবে, এটা সোজা আসাল, এখানে টান দিছে এইভাবে, এইভাবে টান দিয়ে এইভাবে দিয়ে দিছে আর কি, এটা সোজা আসাল। তাহলে লামকেই কাফ বানাই দিল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি এই ব্যাখ্যা অনুযায়ী যে লামের সূরত দিয়েই কাফ বানাইছে। তাহলে লামে কয় সূরত? এক সূরতে দুই হরফ, কাফটা শুধু মাঝখানে বাগাই দিতে হবে এতটুকু। লাম ওয়া জবর লাও, কাফ ওয়া জবর কাউ, লাও কাউ। তারপরে হলো মিম ওয়া জবর মাও, এর সূরত একটাই, এর আর কোনো সূরত নেই। মিম ওয়াওয়ের সাথে যুক্ত অক্ষরের সূরত একটাই এবং হরফও একটাই। এরপরে হা ওয়া জবর হাও, হা ওয়াওয়ের সাথে যুক্ত অক্ষর হয়েছে, এটার সূরতও একটা এবং এটার হরফও একটাই। আশা করি ওয়াওয়ের সাথে 10 সূরতে 22 হরফ মুরাক্কাব কিভাবে হয়েছে সেই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে আত্মস্থ করেছেন এবং শিখে নিয়েছেন। এখন ওয়াওয়ের সাথে যে বাকি 7টি হরফ আছে, আমরা তো কয়টি হরফে যুক্ত অক্ষর শিখলাম? 22টি হরফ যুক্ত অক্ষর ওয়াওয়ের সাথে হয় 10 সূরতে, সেটা শিখলাম। এখন বাকি 7টি হরফ যুক্ত হয় না, যেমন দাল ওয়া জবর দাও, জাল ওয়া জবর যাও, র ওয়া জবর রও, জা ওয়া জবর যাও, ওয়া ওয়া জবর ওয়াও, হামজা ওয়া জবর আও, আলিফ ওয়া জবর আও। এক কথায় 22টি হরফ সব জায়গাতে যুক্ত অক্ষর হবে, আর এই 7টি হরফ দাল জাল র জা, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ। আমার সাথে বলুন, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, দাল জাল র জা 4টি একসঙ্গে, ওয়াও হামজা আলিফ এই 3টি একসঙ্গে, এই হলো মোট 7টি। দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, এই 7টি হরফ কখনোই মুরাক্কাব হয় না বা যুক্ত অক্ষর হয় না। যেমন এখানে যুক্ত অক্ষর হয়নি, আলাদা আলাদা লেখা হয়েছে, এভাবেই কোরআনে কারিমেতে আসবে। এখন আমরা দেখব ইয়ার সঙ্গে মোট কয় সূরত হয়। ইয়ার সঙ্গে 10 সূরত। ইয়ার সঙ্গে কয় সূরত ভাই? 10টি সূরত হবে যুক্ত অক্ষর। আমরা যে এই ক্লাসে যেই বিষয়টি
হল করতেছি, সমাধান করতেছি, ইজিলি বুঝতেছি, সেটা হলো যুক্ত অক্ষরের জটিল বিষয়। ইয়ার সঙ্গে মোট 10টি সূরত হয় যুক্ত অক্ষরে। এখন ইয়ার সঙ্গে যে মোট 10টি অক্ষর, 10টি হরফ যুক্ত অক্ষরের হয়, সেগুলো আসলেও কিভাবে হয় সেটা এখানে দেখার বিষয়। তাহলে চলুন 10 সূরত বের করি, এরপরে 10 সূরতের সাথে 22টি হরফ কিভাবে উচ্চারিত হবে সেটা আমরা দেখব। এই যে এক দাঁতের সাথে ইয়া যুক্ত অক্ষর, এখানে হবে 5টি হরফ। এক দাঁতের সাথে ইয়া যুক্ত অক্ষরে এক দাঁতের সাথে মোট কয়টি হরফ এই জন্মগ্রহণ করবে? 5টি। এরপর হলো হার মাথা দিয়ে ইয়া যুক্ত অক্ষর, এখানে হবে 3টি। 3 দাঁত বিশিষ্ট চিহ্ন দিয়ে ইয়া যুক্ত অক্ষর, এখানে হবে 2 হরফ এই সূরতে। সদ দিয়ে, সদের মাথা দিয়ে ইয়া যুক্ত অক্ষর, এই সূরতে হবে 2 হরফ সদ্দত। তর মাথা দিয়ে ইয়া যুক্ত অক্ষর, এই সূরতে হবে তজদ 2 হরফ। আইনের মাথা দিয়ে ইয়া যুক্ত অক্ষর, এই সূরতে হরফ হবে 2টা, আইন গইন। তারপরে হলো গোল মাথা দিয়ে ইয়ার যুক্ত অক্ষর, এই গোল মাথার সাথে ইয়ার যুক্ত অক্ষর এখানে হবে 2টি হরফ, একটি ফা আর একটি কফ। লাম এর সাথে ইয়া যুক্ত অক্ষর, এখানে হবে 1টি এবং কাফ ধরলে হবে 2টি। এরপরে মিমের সাথে ইয়া যুক্ত অক্ষর, এই একটি সূরতে 1টি হরফই হবে। হার সাথে ইয়া যুক্ত অক্ষর, এই সূরতেও এই 1টি হরফই হবে। আশা করি যুক্ত অক্ষরের 10টি সূরত আপনারা বুঝেছেন। নুরানীতে পড়তে হলে বেশি করে লিখতে হয়, বেশি করে লিখলে বাইরা লেখা পড়া ভালো হয়। বাইরা লেখাপড়া কি হয়? ভালো হয়। ভাই আপনাদের লেখাপড়া করতে হবে না, আপনারা শুধু পড়েন, বুঝেন দেখে দেখে। আমরা যেহেতু বড় হয়ে গেছি, তাহলে এখন আমাদের আর ছোট বাচ্চাদের মতো নুরানীতে লেখালেখি করার কি নেই, সময় নেই। আমাদের কথা হলো এই নুরানি পাঠটাকে আমরা সহজভাবে উপস্থাপন করে বুঝবো, যুক্ত অক্ষরগুলো চিনবো, যার মাধ্যমে আমরা কোরআন পড়াটা একদম ইজি এবং সহজে শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আমরা আগের পৃষ্ঠায় পড়ে আসছি, ইয়ার সাথে যুক্ত অক্ষরের 10টি সূরত হয়। ওই 10টি সূরতের মাঝে মোট 22টি হরফ জন্ম নেবে মুরাক্কাব হয়ে বা যুক্ত অক্ষর হয়ে। 10 সূরতে মোট মুরাক্কাব হয় 22টি হরফ। 22টি হরফ মুরাক্কাব হবে 10 সূরতে ইয়ার সাথে। সেই 10 সূরতের সাথে 22 হরফের মুরাক্কাব আমরা এখান থেকে অনুশীলন করব ইনশাআল্লাহ। তাহলে চলুন সেগুলো চিহ্নিত করি। এই যে বায়াজের বি, এখানে এক দাঁতের সাথে নিচে এক নুক্তা দিয়ে বা ইয়া যুক্ত অক্ষর। এরপরে এক দাঁতের উপরে এক নুক্তা দিয়ে নুন ইয়া যুক্ত অক্ষর, নুনিয়াজের নি। এরপরে এক দাঁতের নিচে 2 নুক্তা দিয়ে ইয়ার সাথে ইয়ার যুক্ত অক্ষর, ইয়া ইয়াজের ই। এক দাঁতের উপরে 2 দাঁত দিয়ে ইয়া যুক্ত অক্ষর, তা ইয়াজের তি। এক দাঁতের উপরে 3 নুক্তা সা দিয়ে ইয়া যুক্ত অক্ষর, সা ইয়াজের সি। এখানে সূরত ছিল একটা, তাহলে হরফ হলো কয়টা? 5টা। বা, নুন, ইয়া, তা, সা, বি, নি, গি, তি, সি। এখন এই যে হার মাথা, এটা দিয়ে হবে এক সূরত দিয়ে হবে 3টি হরফ। হা ইয়াজের হি, হা এর সাথে ইয়া যুক্ত অক্ষর হি। এই মাথা দিয়ে উপরে এক নুক্তা দিয়ে হার থেকে খ, খ ইয়াজের খি, সূরত একটাই। জিম, হার মাথা দিয়ে সূরত একটাই, নিচে এক নুক্তা দিয়ে জিম ইয়াজের জি, এটা হলো জিম যুক্ত অক্ষর। তাহলে হি, খি, জি, হি, খি, জি, 3টি যুক্ত অক্ষর পাইলাম এক সূরতে। 3 দাঁত দিয়ে কয়টি যুক্ত অক্ষর হবে? আমরা ইতিপূর্বে জেনেছি 2টা, এখানেও 2টাই হবে। সিন, উপরে কোনো নোক্তা নেই, নোক্তা মুছিয়ে ফেলিয়া সিনিয়াজের সি, একটি যুক্ত অক্ষর। 3 দাঁত দিয়ে উপরে 3 নোক্তা দিয়ে সিনিয়াজের সি, সি, সি। তাহলে এখানে যুক্ত অক্ষর পাইলাম 3 দাঁত দিয়ে কয়টা? 2টা, একটা হলো সিন আর একটা হলো শিন। এরপরে সদের মাথা দিয়ে সদিয়াজের সি, সদের মাথা দিয়ে এক যুক্ত অক্ষর হলো ইয়া সদ, আর একটা হলো উপরে এক নুক্তা দিলে পরে, তাহলে সদের মাথার উপরে এক নুক্তা দিলে সেটা হলো দ, দিয়াজের দি, দদের যুক্ত অক্ষর। তাহলে সদের মাথা দিয়ে মোট 2টি যুক্ত অক্ষর পাওয়া যাচ্ছে, একটা সদ আর একটা দদ। এই 2টি পাওয়া যাবে এখানে, এই 2টির উপরে আর হবে না। এখন আমরা তর মাথা দিয়ে যুক্ত অক্ষর দেখব। তর মাথা দিয়ে এর সাথে যুক্ত অক্ষর একটি তি, তয়াজের তি। তর মাথা উপরে এক নুক্তা দিলে তর থেকে জয়াজের জি। তাহলে তর মাথা দিয়ে 2টি যুক্ত অক্ষর হচ্ছে। সূরত 1 যুক্ত অক্ষর 2টি, একটা হলো তি আর একটা হলো জি। আইনিয়াজের ই, উপরে কোনো নুক্তা নেই, এক সূরত, এর যুক্ত অক্ষর হবে 2টা, উপরে এক নুক্তা দেওয়ার কারণে গি হবে। তাহলে এটা হলো গইন যুক্ত অক্ষর, গইন ইয়াজের গি, আইন ইয়াজের ই।
উপরে নোক্তা থাকা আর না থাকা, এই দুটোটার সুরত এক, এই দুটোটার সুরত এক, কিন্তু কিন্তু তো দুইটাই হরফ হবে, এক সুরতে দুটি হরফ হবে, একটি হবে আইন ইয়াজের ই আর একটা হলো ওয়াইন ইয়াজের গি। এরপর হলো গোল মাথা, গোল মাথার উপরে নোক্তা থাকা একটা অথবা নোক্তা থাকা দুইটা, যদি এক নোক্তা থাকে তাহলে সেই গোল মাথাটা হবে ফা, ফা ইয়াজের ফি। আরেকটা হলো কফ ইয়াজের কি, দুই নোক্তা দিলে সেটা কফ হয়ে যাবে, কফ ইয়াজের কি। তাহলে গোল মাথার উপরে এক নোক্তা বা দুই নোক্তা দিয়ে এক সুরতের ভিতরে দুই হরফ পাওয়া যাচ্ছে, একটা হলো ফা আর একটা হলো কফ, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লাম ইয়াজের লি, এই যে লাম, এই লামের সাথে যুক্ত অক্ষর হচ্ছে ইয়া। এই লাম এই একই সূরতের ভিতরে আরেকটি হরফ হবে, তবে একটু মডিফাই করতে হবে, সেটা হলো লামের মাঝখানে কোমর ভাঙ্গিয়া ডান দিকে বাগায় দিতে হবে, আর উপরে মাথাটা বাম দিকে উপরে উঠে দিতে হবে। যেমন এখানে এই যে কাফ, এটাই আর কি সূরতটা, সেটা হলো কাফ ইয়াজের কি, লামের এক সূরতের ভিতরে দুই হরফ, একটা লাম ইয়াজের লি আর একটা হলো কাফ ইয়াজের কি। যেমন বলছে এখানে লামের মাথা দিয়া দুই তরফ লামের মাথা কোনাকুনি টান দিলে, এই যে লামের মাথা, এটা লাম এই এক তরফ, তারপরে এই তো তরফ মানে মাথা দিক, এটা মাঝখান লাম, এই মাঝখান এবং এই মাঝখান, এই দুই মাঝখান যদি আমরা দুই দিকে টান দিই আর মাঝখানটা এখানে থাকে, অথবা আমি আমার বাসায় সহজে বলি মাঝখানটা টান দিয়ে যদি এখানে নিয়ে আসি আর এই মাথাটা এইভাবে, এই মাথাটা এইভাবে দিই, তাহলে কিন্তু এই যে এটা মনে করেন লাম, মাঝখান দিয়ে টান দিয়ে এখানে নিয়ে এলাম, এই মাথাটা এইভাবে আর এই মাথাটা এইভাবে দিয়ে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল, কাফ হয়ে গেল। এটাই বোঝানো হয়েছে যে লামের মাথা দিয়া দুই তরফ লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ, টান মুছিয়া ফেলিলে লাম। এই যে টান টান যদি মুছিয়ে ফেলে তাহলে লাম, আর যদি টান দিই তাহলে সেটা কাফ, এটাই বুঝাইছে সহজ কথা। তাহলে কাফ ইয়াজের কি, লামের এক সুরতের ভিতরে দুই হরফ, একটা হলো লাম আর একটা হলো কাফ, যুক্ত অক্ষরের ক্ষেত্রে এটা। এটা হলো মিম, মিম ইয়া যুক্ত অক্ষর, মিম ইয়াজের মি, এই মিমের যে যুক্ত অক্ষরটা ইয়ার সাথে আছে এটার সুরতও একটা হরফও একটা। তারপর হা ইয়াজের হি, হার সাথে ইয়া যুক্ত অক্ষরের সুরতও একটা হরফ একটা। আশা করি এই ইয়ার যুক্ত অক্ষরের 10 সুরতে মোট 22টি হরফের মোরাক্কাব সুরত আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। এখন বাকি হলো 7টি হরফ, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না বা যুক্ত হয় না, যুক্ত অক্ষর হয় না। সেই 7টি হরফ কি, ওই আগে যেই 7টি হরফ ছিল এখনো সেই একই 7টি হরফ, সেগুলো হলো দাল জাল র জা। আমার সাথে পড়ুন, দাল জাল র জা, ওয়াও হামজা আলিফ, দাল জাল র জা ওয়াও হামজা আলিফ, এই 7টি হরফ মোরাক্কাব হয় না কোনো হরফের সাথেই, যুক্ত অক্ষর হয় না। হরফ শিখেছি, হরকত শিখিব, মাদ গুন্না শিখিয়া কোরআন মাজিদ পড়িব। মাশাআল্লাহ, খুব ভালো ছন্দ। হরফ শিখেছি, হরকত শিখিব, মাদ গুন্না শিখিয়া কোরআন মাজিদ পড়িব, সহি শুদ্ধ করিয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।